আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যাঞ্জেল রিদাস ব্লগ ভিউয়ার্স অনেক দিন পর অ্যাঞ্জেল রিদাস ব্লগে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। একটা মাছই আছে আপনার কাছে? কি মাছ আছে? রুই মাছ। দেখি তো মাছটা। তাজা আছে মাছটা? হ্যাঁ, তরতাজাই আছে দেখা যায়। কত কেজি? 500 টাকা। ওরে বাবা রে, 500 টাকা একটু দাম বেশি হয়ে যায় না? না বাবা, আপনি তো কম বলছেন। মাছ তো 2 লাখ টাকা দেয়। ওরে বাবা রে, আমি কম বলে ফেলছি। এই মাছটার দাম 2 লক্ষ টাকা। অনেক বড় রুই মাছ। একটু কমায় সময় রাখেন। না, আমাদের মাছ এত বড়ই থাকে। এত বড়ই থাকে? তো ভিউয়ার্স, মানে একটু সামান্য ভিডিও করতে আসলাম, ক্যামেরাটা চালু করলাম। মাছটা আনার পরে সংসারে অশান্তি দেখা দিছে, কারণ রাতের বেলা মাছটা নিয়ে আসছি। মানে মাছের জন্য বাজারে গেছিলাম, দিনের বেলা আজকে বৃষ্টি ছিল, বাজার করতে পারি নাই। এমনিতে ফ্রিজে যে কয়েক পদের মাছ আছে ওইগুলা রিদা খাইতে পারবে না, কাঁটা যুক্ত মাছ বা জামেলার মাছ, রিদা খাওয়ার মাছ নাই। তো বউ একটু রাগারাগি বললো যে খালি আপনি আর আমি খামো, আমার বাচ্চার খাইতে হবে না। ধরো ধরো, হ্যাঁ না ধরো না। তো আমি বাজারে গেছি শুধু মাছের জন্য। এখন গিয়ে যেই যেই মাছগুলো দেখছি এর মধ্যে মনে করেন রুই, কাতলা, তেলাপিয়া, পাবদা আর হচ্ছে শিং মাছ। তো এর মধ্যে ওইগুলো রাতের বেলা কাটার ঝামেলা, এই সেই ওইগুলো আনলাম না। এই একটা মাছই নিয়ে আসলাম। একটা মাছ 3 কেজি ওজন হয়েছে। এখন এই মাছ দেখে তো আরো অশান্তি। ভাবছিলাম বাজার থেকে কাটতে নিয়ে আসবো, কিন্তু বাজারে মাছ কাটার লোক নেই। কিন্তু বাজারে বৃষ্টির দিন একটু মানুষ কম, মাছ কাটার লোকও চলে গেছে। তো এখন আমার সাথে ঝগড়াঝাটি শুরু করছে। তো এখন রিরা বলতেছে আবার মাছের ভিডিও বানাবে। বাবা মাছ তো দিয়ে একটু ভিডিও বানাই, চলো চলো, বায়না ধরছে, সেই দোকানদার সাজবে, এই জন্য ক্যামেরাটা চালু করলাম। তো আপনারা সবাই বেশি বেশি করে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি বলে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? আর বেশি বেশি করে ভিডিওটা দেখবেন। তো মাছটা কত বড় ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না। মাছটা রাতের বেলায় আনলেও মানে মাছটা মানে তাজা আছে, বরফ ছাড়া মাছ। আপু তুমি ধরো না, হাতে গন্ধ করবে মা। না, তো আম্মু আমি তো হাত ছাপা দিয়ে ধুয়ে ফেলবো, তোমার আবার গোসল করতে হবে। তো এই মাছ 3 কেজি ওজনের একটা মাছ, যে গৃহিণী কাটতে পারে না, এই গৃহিণী নিয়ে সংসার করা কি চলবে বলেন তো? আমার আরেকটা বউ লাগবে, শক্তিশালী, একটু জোরে মানে বলেন। ইয়ে করে, ঠিক আছে? মানে যারা যে ঘরের কাজ 6 বছর হয়েছে বিয়ে করছি, এখনো পর্যন্ত মাছ কাটা শিখাইতে পারলাম না। এখনো পর্যন্ত মাছ নিয়ে আসলে পাশের বাড়ি থেকে অমুক সমুক তমুক, দাদি বাবি নানি খালা এগুলোদের মানে খুঁজ জানতে হয়। তো এইরকম বৌদিয়া আকান্মা দেহি বৌদিয়া আমার কতদিন চলবো? বাকি দিন তো পইরেই গেছে। তো আমার জন্য একটা সুন্দর একটা কাজের এবং গুণের, দুইটাই গুণবতী এবং রূপবতী দুইটাই লাগবে। এরকম না, একটা খালি মাছের। সুন্দরী বউ খুঁজে দেন তো। মাছ কাটার মধ্যে মাছ ধরছি। এই তুমি মাছ ধরছো কেন? এখন দুইজনেরই হাত ধুইতে হবে। তো ঠিক আছে ভিউয়ার্স, দেখি এই মাছটা কাটতে পারবে না, এটা কোনো কথা? তারপরে আমি বললাম, একটু ডাক দিয়ে দিছি যে এই পর্যন্ত মাছের মাথাটা কেটে আমার প্লেটের মধ্যে সুন্দর করে যেন একটু সাজিয়ে গুছিয়ে মানে ইয়ে করে রান্না করে দেওয়া হয়। তো এটা বলতেছে হ্যাঁ খালি তো দুনিয়াতে আসছেন খালি খাওয়ার লেগে খাওয়ার লেগে। দেখেন আরে আপুর পেটে কি বাবু নাকি যে খদর দেওয়ান লাগবে 7 মাসের না 8 মাসের? আমি হাত দিয়েছি দা দুইজনে একসাথে হাত দেবো। তা আমি কি আমার শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়ার বাইনা ধরছি ওই দেশি কুত্তা বাপ্পির মতো? আমি আয় করছি, আমার শ্বশুর জানে আমি কি পছন্দ করি, এই যে আমার শালিরা আমাকে ভালোবেসে এটা রান্না করে দিয়েছে। এই যে আমি কি শালিদের সাথে ফষ্টি নষ্টি বা শালা সুনন্দিদের বউদের সাথে ফষ্টি নষ্টি করে এটা খাইতে গেছি? আমি নিজের টাকা ইয়ে করে
তারপরে এই করতেছে। আচ্ছা তুমি আর আমি বিদায় নিয়ে নিই, মোরাটা রাখো। তো ভিউয়ার্স বেশি কথা নাই বললাম, যেটা বলছি দুষ্টমি করলে হইলো সিরিয়াসলি নিয়ে নেবেন, ঠিক আছে? আমার জন্য একটা মানে গুণবতী এবং রূপবতী বউ খুঁজবেন, মানে না শুধু emergency মাছ ভিত্তিতে। কাটতে পারে না তো সবই করতে পারি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপাতত এখান থেকে বিদায়। সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। সবাই কিন্তু লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। তারা সহ্যিত আছে না। ভিউয়ার্স, আজকের ভিডিওর শুরুতে এবং এখন যেই দৃশ্য বা ভিডিও ফুটেজটুকু দেখা যাচ্ছে, এই ফুটেজগুলো গত রমজান মাসে ধারণকৃত, কিন্তু নানান ব্যস্ততা ও যায় ঝামেলার কারণে এই ভিডিওগুলো আর আপলোড করা হয় নাই। তো ভাবলাম আজকে এই ভিডিওটুকু আপলোড করে এই ভিডিওগুলো আমার মোবাইল থেকে ডিলিট করে মোবাইলটা একটু খালি বানাই, কারণ মোবাইলের মেমোরিটা ফুল হয়ে গেছে। তো এই বেগুনি কালারের বা যে কী কালার বলবো, ভায়োলেট কালার না কি কালার, এই কালারের যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বাড়ি। তো আমরা পাশের ছাদ থেকে ড্রোন দিয়ে ভিডিও করতেছিলাম, যে পাখির চোখে এই বাড়িটাকে দেখানোর চেষ্টা করতেছি, বা বর্মি বাজারটাকে ভিডিও করার উদ্দেশ্যে আমরা একটা ছাদে উঠছিলাম। তো যার ড্রোন দিয়ে এই ভিডিওটা করছি সে আমার পার্শ্ববর্তী এলাকার একটা ছোট ভাই। সেও মানে একটা কন্টেন্ট ক্রিয়েটর, মানে ফেসবুক প্লাস ইউটিউবে একটু স্ট্রাগল করতেছে, সে চেষ্টা করতেছে মানে তার চ্যানেলটাকে দাঁড় করানোর। তো সে এসে আমাকে ফোন দিল, আবদার করলো যে ভাই আপনাকে নিয়ে একটা ভিডিও বানাবো, তো আসেন এ করি। তো তার আবদার রক্ষার্থে রোজার ব্যস্ততার মধ্যেও মানে এই ভিডিওগুলো করছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার বড় ভাইয়ের বাড়িটাও কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।